আগরতলার লাল বাহাদুর এলাকায় মারধর করে 2 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সাবরুমের বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা একটি গাড়ি কেনার উদ্দেশ্যে নগদ 2 লক্ষ টাকা নিয়ে আগরতলার লাল বাহাদুর এলাকায় রাজেশ ত্রিপুরার ভাড়া বাড়িতে আসেন। সেই সময় রাজেশ বাড়িতে না থাকায় 3 থেকে 4 জন দুষ্কৃতী সেখানে এসে ধনঞ্জয় ত্রিপুরাকে মারধর করে তার কাছ থেকে 2 লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনার পর ধনঞ্জয় ত্রিপুরা পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাতে লাল বাহাদুর এলাকা থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। শুক্রবার সদর এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমকে জানান, ধৃতদের আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। তিনি আরও জানান, অভিযুক্তদের কাছ থেকে মোট 1,35,000 টাকা উদ্ধার করা হয়েছে। সময় পূর্ব থানায় একটা খবর আসে যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে ধনঞ্জয় ত্রিপুরা, তার বাড়ি হচ্ছে সাবরুম, ওর থেকে 2 লক্ষ টাকা কেউ ছিনতাই করে নিয়ে গেছে। তো অ্যাকর্ডিংলি ভারপ্রাপ্ত যে ওসি আছেন শঙ্কর সাহা সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নেমে পড়েন এবং উনিও 2-3 জন অফিসার নিয়ে একটা টিম তৈরি করে সেখানে যান। ঘটনাস্থল হচ্ছে লাল বাহাদুর ক্লাব, এবং লাল বাহাদুর ক্লাবের যে বাড়ি মালিক ওনার নাম হচ্ছে চন্দ্রদেব বর্মা। ওনার বাড়িতে ভাড়া থাকে রাজেশ ত্রিপুরা। এই ধনঞ্জয়ের খুব ক্লোজ ফ্রেন্ড হলো রাজেশ। ধনঞ্জয় 2 লক্ষ টাকা নিয়ে রাজেশের বাড়িতে এসেছিল, যেহেতু সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কেনার জন্য। সে টাকা নিয়ে যখন ঘরের ভিতর ছিল, সেই সময় তার একটি সন্দেহ হয় কেউ না কেউ তাকে ফলো করছে। তখন সে সেটা বুঝে ওঠার আগেই 3-4 জন মতো একটা গ্রুপ ঘরে ঢুকে ওর থেকে জোরপূর্বক টাকা। বাকি টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।